আইসিটি বিগিনার সিরিজ পার্ট 8 আমরা আজকে শিখব হচ্ছে প্রপালশন ব্লক আর হচ্ছে মিটিগেশন ব্লক। সো প্রপালশন ব্লক আমরা আগে দেখি। মার্কেট আমাদের এইখান থেকে ডাউন আসতেছিল, সুইং লো, সুইং হাই, এগেইন মার্কেট সুইং লো ফর্ম করলো। তারপরে এখানে একটা রেড ক্যান্ডেল বানালো মার্কেট। তো এই রেড ক্যান্ডেলের উপর যখন মার্কেট ক্লোজিং দিয়ে দিবে তখন আমাদের কি হয়ে যাবে, আমাদের তখন এটা হয়ে যাবে কি সিআইএসটি। তো সিআইএসটির পরে আমাদের এটা কিসের কাজ করবে? আমাদের অর্ডার ব্লক। এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক এবং এই সব অর্ডার ব্লক আমরা হচ্ছে এন্ট্রির সময় ইউজ করব। এটা আপনি র্যান্ডম জায়গায় শুধু অর্ডার ব্লক দেখে, প্রপালশন ব্লক দেখে আপনি ট্রেড করতে পারবেন না। আপনার অবশ্যই কি থাকতে হবে, প্রাইসের একটা সাপোর্ট থাকতে হবে, নেগেটিভ থাকা লাগবে, যেগুলো আমরা ফিউচারে আমরা কথা বলবো, বায়াস নিয়ে, হায়ার টাইম ফ্রেম নেগেটিভ নিয়ে। আচ্ছা, তো এখানে একটা অর্ডার ব্লক ছিল, মার্কেট এখান থেকে পুশ করলো, এখানে সিআইএসটি দিয়ে ফেললো। তো সিআইএসটি দেওয়ার পরে আমাদের এটা কি হয়ে যাবে? আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। তারপরে মার্কেট এখানে এগেইন ট্যাপ করলো এই অর্ডার ব্লকে। অর্ডার ব্লকে ট্যাপ করার পর মার্কেট এখান থেকে কি করলো? এক্সপ্যানশন দিল। তো এক্সপ্যানশন দেওয়ার পর এই যে এই এক্সপ্যানশন ল্যাগের মধ্যে এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল থাকবে এই সাইডে। তো এই বেয়ারিশ ক্যান্ডেলটাই হবে হচ্ছে আমাদের প্রপালশন ব্লক, যেটাকে আপনি শর্টে পিবি লিখতে পারেন, প্রপালশন ব্লক। তো মেন কথা হচ্ছে যে অর্ডার ব্লকে মার্কেট যখনই ট্যাপ করবে, ট্যাপ করার পর যখন মার্কেট সেখান থেকে যখন এক্সপ্যানশন দিবে, সেখানে যে আরেকটা অর্ডার ব্লক যেটা ফর্ম করবে সেটাই হচ্ছে আমাদের প্রপালশন ব্লক। এবং এইটা প্রপালশন ব্লক কেন? কারণ মার্কেট এই অর্ডার ব্লকে ট্যাপ করছে, দেন এগেইন এখান থেকে উপরে গেল, এটার উপরে ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে মাস্ট। তারপর যখন মার্কেট সেটাকে ট্যাপ করবে সেটা হয়ে যাবে আমাদের প্রপালশন ব্লক। সো যারা অর্ডার ব্লকে এন্ট্রি মিস করে ফেলবে তারা প্রপালশন ব্লকেও এন্ট্রি বানাতে পারে এই জায়গায়। আর প্রপালশন ব্লক খুবই সেন্সিটিভ হয়, সো এটা অনেক সময় হচ্ছে 50% ও ট্যাপ করে না, অথবা আপনি বেশিরভাগ সময় দেখবেন যে 50% রেঞ্জের মধ্যে ক্যান্ডেল ক্লোজিং দিবে না, যদি আপনি সেটা রাইট জায়গায় যদি ইউজ করেন। তো আমরা প্রপালশন ব্লকগুলো দেখিনি একটু। আমরা হচ্ছে এখন জাস্ট হচ্ছে প্যাটার্ন আকারে শিখব, তারপর আমরা হচ্ছে সবগুলোকে কম্বাইন করব। আচ্ছা, আমরা জাস্ট এটাকে এক্সাম্পল হিসেবে ধরি। তো মার্কেট এখানে কি করতেছিল? এখানে এই লোটা মার্কেট গ্র্যাব করছে, লিকুইডিটি সেল সাইড। তারপর হচ্ছে মার্কেট এই যে লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেল, এটার উপরে ক্যান্ডেল ক্লোজিং, সিআইএসটি হয়ে গেল। প্লাস এটা কিসের কাজ করবে? অর্ডার ব্লক। মার্কেট ট্যাপ করলো এই অর্ডার ব্লকে, ট্যাপ করার পর এগেইন এক্সপেনশন দিল। তো এই যে ক্যান্ডেলটা যে ফর্ম করবে এটা হচ্ছে আমাদের প্রপালশন ব্লক, যেটা মার্কেট জাস্ট ট্যাপ করে এই উইক পার্টে ট্যাপ করে এক্সপেনশন। তারপরে মার্কেট এগেইন আসলো এই প্রপালশন ব্লকে, আবার ট্যাপ করলো, বাট এগেইন 50% রেঞ্জে ট্যাপ করে নাই। এখান থেকে মার্কেট
উপরে চলে গেল। তো আমরা আবার সেম এই জায়গায় যদি আমরা দেখি, এটা আমাদের হবে হচ্ছে অর্ডার ব্লক। আর এই যে ক্যান্ডেলটা, এটার উপরে যখন মার্কেট ক্লোজিং দিল, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল যেহেতু অলমোস্ট সমান, সো আপনি এটাকেও নিতে পারেন, এটাকেও নিতে পারেন। আমি এটাকে নিব কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা এই অর্ডার ব্লকে ট্যাপ করছিল, দ্যাটস ওয়াই আমি এটাকে প্রপলশন ব্লক হিসেবে নিচ্ছি। এগেন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট জাস্ট এখানে ট্যাপ করলো, ইভেন 50% রেঞ্জেও আসে নাই। এটা হচ্ছে আমাদের প্রপলশন ব্লক। এখানে যদি আমরা প্রপলশন ব্লক যদি খুঁজতে যাই, প্রথমে মার্কেট এখানে লিকুইডিটি নিল, মার্কেট এখানে এমএসএস দিল, বাল্কি ক্যান্ডেল এমএসএস। আমরা এই ছোট ছোট ক্যান্ডেল কেন এমএসএস সরি সিআইএসটি কেন নিব না, এই ছোট ছোট ক্যান্ডেল? কারণ এগুলো হচ্ছে বডিগুলো ছোট, আর এই ক্যান্ডেলের বডি বড়। এবং 5 মিনিটে যদি যাই, এখানে জাস্ট একটা ক্যান্ডেল দেখতে পাবো হয়তো বা, এই যে এখানে জাস্ট একটা ক্যান্ডেল, আর লোয়ার টাইম ফ্রেমে সেখানে অনেকগুলো ক্যান্ডেল। এটাই হচ্ছে ফ্র্যাক্টাল মূলত। তো আমাদের এটা হচ্ছে অর্ডার ব্লক, সিআইএসটি এখানে দিল, অর্ডার ব্লক ট্যাপ করলো, অর্ডার ব্লক। আর এইটা যেহেতু ট্যাপ করছিল, তারপর হচ্ছে মার্কেট এটার নিচে ক্লোজিং দিল, এই যে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিল, আর এটাই হবে আমাদের প্রপলশন ব্লক, যেটা মার্কেট হচ্ছে এই যে ক্যান্ডেলটা জাস্ট ট্যাপ করছে, ট্যাপ করে ফল। আমরা আরও এক দুইটা এক্সাম্পল দেখে নিই। সেম আমরা যদি এখানে প্রপলশন ব্লক যদি খুঁজতে যাই, আমাদের প্রথমে লাগবে হচ্ছে সিআইএসটি। তো মার্কেট জাস্ট ইকুয়াল, তো মার্কেট এখানে ক্লোজিং দিল, এখানে তেমন পারফেক্ট এক্সাম্পল হয়নি। এটা যদি এই ক্যান্ডেল যদি আরেকটু নিচে যদি ক্লোজিং দিত তাহলে এটা পারফেক্ট হতো। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল খুঁজি। আমরা টপ থেকে দেখি, এখান থেকে, যেহেতু এখান থেকে মার্কেট রিভার্সাল দিয়েছিল, সো আমরা এটাকে এক্সাম্পল হিসেবে দেখি। সো এগেইন আমাদের সিএসটি কোথায় হবে, এটা। তো আমরা দেখলাম যে মার্কেট এখানে সিআইএসটি দিয়ে দিল, সিএসটি দেওয়ার পর মার্কেট এখানে ট্যাপ করলো এই অর্ডার ব্লকে। আমাদের অর্ডার ব্লক এরিয়া কোথায়, কোনটা হবে, এই পুরোটা, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। আর এই যে ক্যান্ডেলটা, এটা অর্ডার ব্লকে ট্যাপ করছে, সো আমাদের প্রপলশন ব্লক হবে হচ্ছে এইটা, যেটা মার্কেট জাস্ট কি করছে, ট্যাপ করছে, ইভেন 50%-এও ট্যাপ করে নাই, অ্যান্ড ফল, প্রপলশন ব্লক। অ্যান্ড এগেইন আপনি যদি এখানে দেখতে যান, সিএসটি অর্ডার ব্লক, এটা ট্যাপ করছে, তো আমাদের প্রপলশন ব্লক হবে কোনটা, এটা। যেটা মার্কেট ট্যাপ করে নেই, ট্যাপ না করেই ফল। আচ্ছা, এখন আমরা ব্রেকার ব্লক দেখি। ব্রেকার ব্লক, সরি, মিটিগেশন ব্লক। তো মিটিগেশন ব্লক হচ্ছে মার্কেট যখন এখান থেকে সুইং লো বানালো,
সুইং লো বানিয়ে এখানে অবশ্যই কি থাকবে, বেয়ারিশ ক্যান্ডেল থাকবে। এটা হচ্ছে বেয়ারিশ মিটিগেশন ব্লক এক্সাম্পল। তো এখানে লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেল থাকবে, মার্কেট এখান থেকে উপরে চলে গেল। তো এটা আমাদের কিসের কাজ করবে, অর্ডার ব্লকের কাজ করার কথা ছিল। মার্কেট ডাউন আসলো, এই অর্ডার ব্লকে ট্যাপ করলো, কিন্তু এই অর্ডার ব্লক থেকে কি করলো না, সাপোর্ট নিল না, মার্কেট এটাকে ব্রেক করে ফেললো। তো ব্রেক করে ফেললে এই যে বুলিশ অর্ডার ব্লকটা এখন কি হয়ে যাবে, বেয়ারিশ অর্ডার ব্লক হয়ে যাবে, এবং এটাই হচ্ছে আমাদের মিটিগেশন ব্লক। এগেইন এখান থেকে ডাউন আসলো, এখান থেকে উপরে গেল, তো এখানে একটা ডাউন ক্লোজ ক্যান্ডেল থাকবে। তো এটা অর্ডার ব্লকের কাজ করার কথা ছিল, বাট মার্কেট সেখানে কি করে নাই, সাপোর্ট নেয়নি। তো আমাদের এটা এটা আবার কি হিসেবে কাজ করবে, মিটিগেশন ব্লক। কিন্তু আমার মতে মিটিগেশন ব্লক হচ্ছে সব থেকে লোয়েস্ট প্রবাবল মধ্যে পড়ে, পিডিএর এর মধ্যে পড়ে, মানে হচ্ছে সব থেকে যেটা উইক পিডিএর যদি বলি, তাহলে সেটা আমি বলবো হচ্ছে মিটিগেশন ব্লক। আমি যদি র্যাঙ্কিং যদি দিতে চাই, তাহলে আমি প্রথমে দিব হচ্ছে বিপিআরকে, যেটা আমরা শিখব, তারপর ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর হচ্ছে আমাদের অর্ডার ব্লক, তারপর আপনি তারপর আইএফপিজিটিকে রাখতে পারেন, দেন হচ্ছে ব্রেকার ব্লক। আমি মিটিগেশন ব্লক আমি ইউজ করি না, আপনি চাইলে ইউজ করতে পারেন। আর আপনি যদি ধরে নিন, আপনি যদি এই জায়গায় যদি এন্ট্রি করতে চান, এই জায়গায় মিটিগেশন ব্লক এন্ট্রি যদি করতে চান, আপনি প্রথমে দেখে নেবেন এই সুইং হাই থেকে এই সুইং লো প্রথমে ফিপ ড্র করে নেবেন। তো 50% রেঞ্জ এখানে, তো আপনি 50% উপরে কি করবেন, সেলিং করবেন। এই জায়গায় যেন এই প্রিমিয়ামে যেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ যেন থাকে, সাথে মিটিগেশন ব্লক, তাহলে আপনি এটাকে কম্বাইন করে ইউজ করতে পারবেন। আদারওয়াইজ এটা লো প্রবাবিলিটি হয়ে যাবে। এখন আমরা এক্সাম্পলে দেখি মিটিগেশন ব্লক। এই জায়গায় মার্কেট এখান থেকে ডাউন আসছে, এই যে আমি যদি স্ট্রাকচার ড্র করি তাহলে কি হবে, এরকম। তো এই জায়গায় এটা এটা আবার ব্রেকার ব্লক না, ব্রেকার ব্লক হচ্ছে এরকম। অনেকে ব্রেকার ব্লক আর মিটিগেশন ব্লকের মধ্যে কনফিউজড হয়ে যায়। তো ব্রেকার ব্লক যদি হয়, আচ্ছা আমি বেয়ারিশটাই দেখাচ্ছি। এটা হচ্ছে ব্রেকার ব্লক। ব্রেকার ব্লকের সিগনেচার হবে হচ্ছে প্রথমে সুইং হাই গ্র্যাব করবে, তারপর সুইং লো গ্র্যাব করবে। আর মিটিগেশন ব্লক হচ্ছে এটা, এখানে থাকবে হচ্ছে মিটিগেশন ব্লক। আর ব্রেকার ব্লক কোথায় থাকবে, এই জায়গায়। ব্রেকার ব্লক। এখন ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে মার্কেট এখানে সুইং হাই গ্র্যাব করছে, দেন হচ্ছে সুইং লো, মানে ডাবল লিকুইডিটি গ্র্যাব, যেটাকে বলে ডাবল পার্চ। আর মিটিগেশন ব্লকে শুধু ওয়ান সাইড লিকুইডিটি গ্র্যাব। যদি এরকম হয়তো
যদি এরকম যদি হয়তো, তাহলে এগেইন এটা আমাদের ব্রেকার ব্লক হয়তো, কারণ এখানে এগেইন ডাবল পার্চ। তো আশা করি মিটিগেশন ব্লক আর ব্রেকার ব্লকের ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। তো লাইভ এক্সাম্পল দেখি। এখানে এই সুইং হাইটা মার্কেট গ্র্যাব করে নাই, আমরা মেজর সুইং পয়েন্টই ধরতেছি। সো আমাদের এই পুরো অ্যাকিউমুলেশন পয়েন্টটাই হবে আমাদের মিটিগেশন ব্লক। আর যদি আপনি 5 মিনিটে যান হায়ার টাইম ফ্রেমে, তখন আপনি একটা ক্যান্ডেলও ধরতে পারবেন। তখন এই যে এখানে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা রেড ক্যান্ডেল মানে হচ্ছে বুলিশ ক্যান্ডেল। কারণ আমরা কি শিখেছিলাম যে অর্ডার ব্লক যখন সাপোর্ট দিতে যখন ব্যর্থ হয়, তখন সেটা কি হয়ে যায়, বুলিশ অর্ডার ব্লক কি হয়ে যাবে, বেয়ারিশ অর্ডার ব্লক। আপনি যদি দেখেন এই জায়গায় এখানে মার্কেট সিআইএসটিও দিছিল, ক্লোজিং দিছিল, বাট এটা অর্ডার ব্লকের কাজ করে নাই, দ্যাটস ওয়াই এটা মিডিকেশন ব্লকের কাজ করছে। অ্যান্ড সেম আমরা যদি এখানে দেখি আমাদের মিডিকেশন ব্লক কোথায় হবে, এই যে বুলিশ ক্যান্ডেল, এটা আমাদের মিডিকেশন ব্লক, যেটা মার্কেট আসে নাই, অলমোস্ট আসছিল বাট ট্যাপ করে নাই। কিন্তু আমি বলবো হচ্ছে আপনি পুরো অ্যাকিউমুলেশন পয়েন্টগুলোকে ইউজ করেন। আমি এটা ইউজ করব কারণ এটা এখানে অ্যাকিউমুলেশন ছিল, তো এটা আমি মিটিগেশন হিসেবে ইউজ করব যদি ইউজ করতাম। বাট আমি মিটিগেশন ব্লক আমি ইউজ করি না তেমন। মার্কেট এখান থেকে একটা পুশ আসছে, দেন হচ্ছে এখানে একটা অর্ডার ব্লক ছিল, মার্কেট সেখানে অ্যাকিউমুলেশন করে দেন ব্রেক করে ফেলছে। এই অর্ডার ব্লকটা মার্কেট সাপোর্ট দিতে পারে নাই, অ্যান্ড সেটা কি হয়ে গেল, মিটিগেশন ব্লক। মার্কেট এটার নিচে ক্লোজিং ট্যাপ করছে, ফল, এগেইন মার্কেট আসছে, ফল। অ্যান্ড এইখানেও যদি দেখেন লোয়ার টাইম ফ্রেমে, আপনি সেখানে পুরো একটা অ্যাকিউমুলেশন পয়েন্ট দেখতে পারবেন। এই যে পুরো একটা অ্যাকিউমুলেশন পয়েন্ট, কাইন্ড অফ আপনি বলতে পারেন সাপোর্ট রেসিস্ট্যান্সের মতন, বাট হচ্ছে আমরা স্পেসিফিক জায়গায় দেখতেছি এই জিনিসগুলো। অ্যান্ড আপনি মিটিগেশন ব্লকের সাথে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো মিক্স করতে পারেন, তাহলে সেটা হাই প্রবাবিলিটি হবে। যেমনটা আমরা এখানে দেখেছি যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ একটা ছিল, এখানে মিটিগেশন ব্লক ছিল, কারণ এটা নিচে ক্লোজিং দিয়ে ফেলছিল যেহেতু, তো এটা এখন মিটিগেশন ব্লক হয়ে যাবে। ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি এখানে এন্ট্রি করতে পারেন, স্টপ লস অ্যান্ড মার্কেট ফল। সো আবার নতুন কোনো ভিডিও নিয়ে এগেইন দেখা হবে। আর আমি চেষ্টা করব হচ্ছে অ্যাডভান্স সিরিজগুলোর মধ্যেও কয়েকটা ভিডিও বানিয়ে আপলোড দেওয়ার চেষ্টা করব। সো ভালো লাগলে সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন।